আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। কী অবস্থা সবাই, কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমার ভিডিওটা বরাবরের মতো অনেক দিন আগেরই করা, তো আমি তখন পোস্ট করতে পারিনি। আমি সেদিনকে ভিডিওটা ছিল আমি বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে সেটা নিয়ে ভিডিও। তো আসার পর একটু অসুস্থ হয়ে পড়ি, তো সব মিলিয়ে আর ভিডিও এডিট করা হয়নি আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার সেভাবে। তো বরাবরের মতো সেই আমার একারই পথ চলা, সেই একাই আমি যাচ্ছি। তারপরও আম্মু আমাকে কাশীপুর বাজার পর্যন্ত দিয়ে যায়, তারপর বাকিটা পথ নতুলাবাদ আমি একা আসি। সেখান থেকে এসে কাউন্টারে কিছুটা সময় বসে থাকি, কারণ গাড়ি আসতে একটু লেট করে, এজন্য অনেকটা সময় বসে থাকতে হয়। তো যা বলছিলাম, সেই আমার একারই পথ চলা, দিন শেষে সে আমি একাই যাই একাই আসি। আমার সে তাতে খারাপ লাগে না, কিন্তু কেন জানি এবার খুব বেশি খারাপ লাগতেছিল একা একা যেতে। তারপর কি করার, দুনিয়াতে আসছি একা, যাবো একা, দুদিনের পৃথিবীর কিছু সঙ্গী কি দরকার তাদেরকে কষ্ট দেওয়ার। তো তার থেকে নিজের পথ নিজে একা চলতে শেখাটা খুব বেশি জরুরি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, যেটা আলহামদুলিল্লাহ আমি এখন পারি। আমি যে কোনো জায়গায় এখন আমি একা চলতে পারি, আমি এখন সেই সাহসটা অর্জন করেছি। একটা মানুষ দেখবেন কি পৃথিবীতে বলে না যে ধাক্কা না খেলে তার হুঁশ হয় না, তো আমার অবস্থা সেই রকমের। যেমন আমাকে রাস্তা একদিন একা ছেড়ে দিয়েছে, তখন ওই আল্লাহ ছাড়া সঙ্গী হিসেবে কেউ ছিল না। তখন ওই আল্লাহর উপর ভরসা করে যখন আমি আমার গন্তব্যে গিয়ে পৌঁছেছি, তখন আমার হার্ট বলেন, আমার এটা সব কিছু অনেক বড় হয়ে যায়। তখন আমি ভাবি যে না, আমি এবার যেহেতু অর্জন করতে পেরেছি, ইনশাল্লাহ আমি ভবিষ্যতেও পারবো। তো প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেও সেম, কারণ কি দেখবেন একটা মানুষ যে কোনো জায়গায় একটা কাজ করতে পারলে তার সাহসটা বেড়ে যায়। তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। তো আমি এখন একা রাস্তায় চলতে পারি। এই তো নিজের শহর, নিজের রাস্তাঘাট সব ছেড়ে চলে যাচ্ছি। খুব খারাপ লাগতেছিল, কারণ আমি তো সবসময় একাই আসি একাই যাই। মাঝে মধ্যে হয়তো বা ঈদের সময় যখন আসা হয় তখন হয়তো বা আপনাদের ভাইয়ের সাথে আমার যাওয়া হয়। এছাড়া মাঝখানে যখনই আমার আসা হয় তখনই আমার একাই আবার চলে যাওয়া হয়। তো তখনও যাই, কিন্তু তখন কী হয়, আম্মু আমাকে গাড়ির টিকিট কেটে দেয়, আম্মু বাস পর্যন্ত এসে বাস ছাড়া পর্যন্ত অপেক্ষা করে। কিন্তু এখন আর সেটা হয় না, কারণ আম্মুর এখন সেই পরিস্থিতিও নেই, আপু নেই, আপুর ছেলে দুইটা ছোট, ওদের রেখে আসতেও পারে না। তো আমিও করি না। আমি আর একটা জিনিস দেখবেন কি, ফ্যামিলির ছোট মেয়েগুলা যদি ভাই না থাকে, ঠিক আছে তারা ভালোবাসা বেশি পায় সব দিক থেকে, কিন্তু না কিছু কিছু দিক থেকে তারা না অবহেলিত হয়। কিছু কিছু সময় কিছু কিছু মানুষকে তারা পাশে পায় না, কারণ সবাই বড়, তাদের বিয়ে হয়ে যায়, তাদের সংসার হয়ে যায়। তখন তারা চাইলেও, তাদের ইচ্ছে থাকলেও তাদের ওইভাবে হয়ে ওঠে না তার জন্য আশা। তো থাক, কারোই দরকার নাই, সবাই আমার জন্য দোয়া করলেই হবে। আর আমার উপরে একমাত্র আল্লাহ তাআলা, সে আমার পাশে থাকলে আমার আর কাউরে চাই না আমার পাশে। জানি না কেন জানি এখন আমার ভিডিওর ভয়েস ওভার দিতে গিয়ে খুব কষ্ট হচ্ছে। সেদিনও আমার খুব কষ্ট হয়েছে, আমি পথে কান্না করছি। আমি আগে পরে অনেক একা আসছি, কিন্তু এবারের মতো এত কষ্ট আমার কখনো লাগে না। আম্মু অসুস্থ ছিল, সেটা সবাই কম বেশি দেখছেন আমার ভিডিওতে। তো সেইভাবে রেখেই তাকে চলে আসতে হয়েছে। তো জানি না কী যেন সব মিলে খুব কষ্ট হচ্ছিল। আজকে ভয়েস ওভার দিতে গিয়েও সেই সেম কষ্টই হচ্ছে। সরি আমার ভয়েসটা যদি একটু লো শোনা যায়। তো যেটা বলতেছিলাম, জীবনে চলার পথে একা চলতে শিখতে হয়, কারো উপরে বোঝা হয়ে থাকার থেকে। আমি যখন ফার্স্ট ঢাকা আসি, তখন তো ফার্স্ট আমার আম্মু আমাকে দিয়ে যায় এখানে আপনাদের ভাইয়ার কাছে। আবার তারপর এখানে 6 মাস থাকার পর যখন ফার্স্ট বরিশাল যাই, তখনও আমি একাই যাই। সে আমাকে লঞ্চে উঠিয়ে দিয়ে আসে, সেখান থেকে বাকি লঞ্চের পথটা একা যাই। তারপর ওখান থেকে বরিশাল যাওয়ার পর তার আমার আলহামদুলিল্লাহ কাউরে প্রয়োজন হয় না, আমি একাই চলতে পারি। তার মধ্যে একটা কথা বলি, এই বিমানবন্দরের এই কাছাকাছি আসার পর একটা কথা মনে পড়ে। ছোটোবেলায়
2006 না তার আগে মেবি খেয়াল নেই, তখন তো অনেক ছোট ছিলাম। তখন একবার পুরো ফ্যামিলি সবাই মিলে গাড়ি নিয়ে আব্বুকে নিতে আসছিলাম এখানে, 4 বোন, মা, কাকি, তারপর ফুপা, আর অনেকেই মিলে আসছিলাম। তারপর আর ওইভাবে আসা হয় না। 2016-এর দিকে আরেকবার আসছিলাম, তখন আমার এই সেজ আপু ছিল, সেজ ভাইয়া, তারপর আপুর বড় ছেলেটা ছিল, বড় দুলাভাই, আমরা এই কয়েকজন, একটা চাচতো ভাই, একটা ফুফাতো ভাই মিলে সবাই মিলে আসছি। তারপর আর আব্বুকে নিতে আসা হয়নি। 2019 আব্বু যখন আসে তখন মেবি আম্মু আসছিল, আর আসা হয় না। আর আব্বুতেও তারপর এখন পর্যন্ত আসেই নাই দেশে। তো সবাই দোয়া করবেন আমার বাবার জন্য, আমার মায়ের জন্য, সবার জন্য। সবাইকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করে, সুস্থতার নিয়ামত দান করে। সবাই দোয়া করবেন তাদের জন্য। এই তো যেটা বলতেছিলাম, যে আমি যখন ফার্স্ট তারপর একা আসি ঢাকা, তার কিছু আমার ইনকোর্স পরীক্ষা ছিল, ইনকোর্স পরীক্ষা দিয়ে তারপর আমি আসি। তখন আমি একাই আসছিলাম, তখন আপনাদের ভাইয়া আসে নাই, তখন পদ্মা সেতু হয় নাই, তো সরাসরি এইভাবে গাড়িতে আসাও যেত না, তখন ওই ফেরি পার হয়ে আসতে হতো। তো ওইবারই ফার্স্ট টাইম একা রাস্তায় বেরিয়েছি। তারপর আবার ফেরিতে তো ওয়াশরুমে যেতে হলে নামতে হবে, ব্যাগটা কার কাছে দিব, সব মিলিয়ে খুব টেনশনে ছিলাম। আমি কি আদৌ জায়গা পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারবো কি না। আমার গাড়িটা গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যাওয়ার কথা ছিল, তো আমি চৌরাস্তাটাও আমি চিনি না। গাড়িতে বসে বসে একটা মেয়ে ছিল আমার পাশে বসা, ওই আপুটার আমি বারবার জিজ্ঞেস করছি, আপু আমি কি চৌরাস্তা আসছি, আপু আমি কি চৌরাস্তা আসছি। তো সে বলছে না, আসলে তোমাকে বলা হবে চৌরাস্তা তুমি আসছো কিনা। খুব ভয় কাজ করতেছিল তখন। তারপরেও কাউকে বুঝতে দেয়নি। রাস্তায় চলার পথে একটা জিনিস মাথায় রাখতে হয়, কখনো ভয় লাগলেও কাউকে বুঝতে দিতে হয় না যে না আমি পথ চিনি না, আমি ভয় পাচ্ছি। সেটা বুঝতে দিলে মানুষ দুর্বলতার সুযোগ নেয়। কিন্তু যদি বুঝতে না দেন, যদি দেখান যে না আপনি সব চিনেন, আপনি সব বুঝেন, তখন কেউ দুর্বলতার সুযোগ নিতে পারে না। তো সবসময় এইভাবেই রাস্তায় চলাফেরা করি, সবসময় এইভাবে ভিতরে ভয় থাকলেও উপরে মানুষকে সাহসটাই দেখায় যে না আমি খুব সাহসী। তো সেই একই সমস্যা কালকেও সেদিনকে আসার পথেও হয়েছে। সেদিনকে যখন আমি আসি আবদুল্লাপুর আসার পর টোটাল গাড়িটা ফাঁকা হয়ে যায়, গাড়ির সব লোক ওইখানেই লাস্ট লোকগুলো নামে। তারপর গাড়িতে 2টা পুরুষ ছিল আর আমি একটা মেয়ে ছিলাম। সেখান থেকে গাজীপুর শিববাড়ি পর্যন্ত পুরো রাস্তাটা ফাঁকা, আমি একা আসছি। তো আমি সারা রাস্তা আল্লাহকে ডাকতে ডাকতে আসছি, কারণ রাস্তাঘাটে গাড়িতেই অনেক বিপদ আপদ হয় মানুষের সাথে। তো আল্লাহকে বলছি, আল্লাহ যেভাবে বাসা থেকে বের হয়েছিস সেইভাবে যেন সুস্থভাবে বাসা পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারি। তো এখানে আমি আরেকটা কাজ করি, আপনাদের ভাইয়াকে আমি বলি নাই যে আমি আসতেছি। ওই আমি ফেসবুকটা পোস্ট দিছি, সেটা দিয়ে রেখে সে বুঝতে পারছে যে আমি ঢাকা আসতেছি। আমি চাইছিলাম তার সারপ্রাইজ দেবো, বাসায় এসে দরজা নক করে তার সামনে দাঁড়াবো। তো তারপর লাস্ট টাইম সে জানতে পারে আমি আসতেছি। তো আমি তাকে বলি নাই, টোটালি বলি নাই যে আমি আসবো, এরকম কোনো কথাও বলি না, যে আসতেছি কিছুই আমি তাকে জানাই না। তো একা একাই সাহস করে চলে আসছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। অনেক কথা বলছি, অনেক কিছু বলছি, মনের ভিতরে অনেক কষ্ট ছিল, সব কিছুই কম বেশি শেয়ার করতে চেয়েছি, হয়তো বা সবটা পারিনি। তো আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে, জানি না কার কেমন লাগবে আমার ভিডিওটা। তো বেশি কথা বলবো না, অলরেডি অনেক কথা বলে ফেলছি। তো প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই এইভাবে চলতে পারার একটা সাহস থাকা উচিত। তো আমি এখন চলতে আমি এখন সবটাই পারি। আমি আগে টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা কাটতে সাহস পেতাম না, এখন আমি সেটাও পারি। আস্তে আস্তে এখন আমি সবটা পারি, সবটা আমি শিখে গেছি। তো এইরকমই সবার জীবনে মানুষ বিপদে পড়লেই আস্তে আস্তে অনেক কিছু শেখে। তো এই তো অনেক কথা বললাম আপনাদের সাথে, অনেক কিছু জানালাম, জানি না কার কেমন লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ। আমি বাসায় চলে আসছি।